বড় মোবারক বরকতময় অনুষ্ঠান আজকে। আমার ভাইরা, নবীর আহলে বাইত এটা হলো নাজাতের কিস্তি, নাজাতের জাহাজ। নবীজি বলেছেন, মাসালু আহলে বাইতে কামাসালে সাফিনাত নূহ, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকেবাহা নাজা, যেই ব্যক্তি এই কিস্তির উপর সওয়ার হবে সে নাজাত লাভ করবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাকা ও ফি রাওয়ায়াতিন হালাকা, কেউ যদি এই কিস্তি থেকে দূরে থাকে, কিস্তিতে না ওঠে, তাহলে সে ডুবে মরবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? নবীর আহলে বাইতকে এক কথায় পেয়ারা নবী বুঝিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করে নবী নূহের কিস্তি মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল ৮০-৮২ জনকে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যতজন উঠেছে সবাই নাজাত পেয়েছে। নবীজি বলেছেন, সেই বিশ্ব মহাপ্লাবন, তখন বাঁচার কেউ ছিল না, বাঁচাবার কেউ ছিল না। নূহ আলাইহিস সালামের আপন সন্তান কেনানও চ্যালেঞ্জ করেছিল, বাবা আমি পাহাড়ের উপর উঠে যাব, সেখানে পানি যাবে না, আমি মরব না, আমার কোনো ক্ষতি হবে না। নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, লা আসমা লাকুম আল-ইয়াওম, আজকে কোনো রক্ষাকারী নাই, আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। নিজের হাতে তৈরি নৌকার মধ্যে, জাহাজের মধ্যে নিজের সন্তানের জায়গা হয় নাই। বাবা নূহ আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, নূহ আলাইহিস সালামের সাথী যারা ছিলেন তারা নাজাত পেয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু নাজাত পায়নি, ডুবে ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই নূহের কিস্তির সাথে নবীজি তুলনা করেছেন নবীর আহলে বাইতকে। সে কারণে আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমান, আহলে বাইতের ভালোবাসা আমাদের নাজাত, আহলে বাইতের ভালোবাসা আমাদের হেদায়েত, আহলে বাইতের ভালোবাসা আমাদের নূর, আহলে বাইতের ভালোবাসা আমাদের সিরাতে মুস্তাকিম, আহলে বাইতের ভালোবাসা আমাদের চলার পথের পথেও, আহলে বাইতের ভালোবাসা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, আহলে বাইতের ভালোবাসা হাশরের ময়দানে আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার উসিলা, আহলে বাইতের ভালোবাসা দয়াল নবীর শাফাত পাওয়ার উসিলা, আহলে বাইতের ভালোবাসা হাউজে কাউসার খাওয়ার উসিলা, আহলে বাইতের ভালোবাসা জান্নাতে দয়াল নবীর সাথে থাকার এবং যাওয়ার উসিলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুব ভালো লাগছে যে নবীর আহলে বাইতের প্রেমিকদেরকে আমরা পাচ্ছি। আহলে বাইতকে ভালোবাসার নসিব সবার হয় না। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। উপরে নামে মুসলমান কিন্তু ঠিকই ছিল, কিন্তু তাদের ইসলাম ইমাম হুসাইনকে হেফাজত করে নাই, ইমাম হুসাইনকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে হত্যাকাণ্ড ইয়াজিদ বাহিনী ঘটিয়েছে, ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী এক কথায় আন্তর্জাতিক খুনি। খুনির পক্ষে কেউ কথা বলে? আওয়াজ দেন। মাত্র ৮০-৮২ জন। এবং কিতাবের মধ্যে পাওয়া যায় নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যাত্রী সংখ্যা যত, কারবালার ময়দানে হুসাইনের সাথী সংখ্যা তত। ওখানেও নাজাত, এখানেও। ওখানে যাত্রী সংখ্যা যা, এখানেও সাথী সংখ্যা। কথা বোঝা যাচ্ছে? আপনাদের চোখে মুখে বোঝা যাচ্ছে না আপনারা যে আমার কথা বোঝেন। হ্যাঁ, চোখ তো আমার দিকে, চোখ অপরিচিত চোখে চাইতেছেন। আমি কি খুব অপরিচিত মানুষ? তাহলে একটু মহব্বতের চোখে দেখেন।
সবার চোখ এমন এমন লাগতেছে, চেহারা এমন লাগতেছে আমার জীবনে কখনো দেখেনি। একটু মহাব্বত পাবো তো? হ্যাঁ, এই তো শুকনো আওয়াজ দিয়ে কইলেন, আওয়াজটা একটু মহাব্বত সহকারে বলেন, আমি মহাব্বত পাবো। আসতে যেটুক দেরি হয়ে গেছে এইটুক পোষায় দিব, অসুবিধা নেই। নবীর আহলে বাইতকে যারা শহীদ করেছে, এক কথায় তারা খুনি। কোন ভালো মানুষ খুনির পক্ষে কথা বলতে পারে? এবং কিছু কিছু হত্যাকাণ্ড থাকে এমন যেখানে কনফিউশন থাকে, ইমাম হোসাইনের হত্যাকারী কারা, এটার মধ্যে কোনো কনফিউশন আছে? মানে প্রমাণিত খুনি। বলেন প্রমাণিত কে? আওয়াজ দেন কে? এবার বলেন তো, এইরকম প্রমাণিত শিলমারা খুনির পক্ষে যারা কথা বলে খুনির পক্ষে, তারা কি ভালো মানুষ? মসজিদের মেহরাবে তো আছে, খুতবাও তো দেয় কি দেয় না? গতকালকেই তো না, সুপ্রিম কোর্টে প্রোগ্রাম ছিল সোহাদায়ে কারবালা মাহফিলে, গতকালকে না? তো ওখানে কানে কানে এক আইনজীবী আমাকে বলছে যে হুজুর, ওই খুলনা বাগেরহাট গিয়েছিলেন উনি মাজার জিয়ারত করতে। তো মাজার জিয়ারত করতে গিয়ে ওখানে জুমার নামাজে ঢুকলেন, খতিব সাহেব জুমার খুতবায়, মানে আশুরার আগের জুমা, কত জুমা আর কি, আগের জুমার খুতবার বয়ানে ইমাম সাহেব বলেছে ইমাম হোসাইন হত্যার সাথে ইয়েজিদ জড়িত না। বুঝছেন? ইয়েজিদের দরদ এত বেশি, আন্তর্জাতিক প্রমাণিত খুনিকে বাঁচাবার জন্য 1400 বছর পরেও মসজিদের মেহরাবে ওই জুমায়, যেই জুমায় হুসাইনের কথা বলার কথা, যেই জুমায় হুসাইনের আলোচনা হওয়ার কথা, যেই জুমায় শাহাদাতে হুসাইনের কথা বলার কথা, যেই জুমায় জান্নাতের সরদারের ফজাইল বর্ণনার কথা, যেই জুমায় হাসানানে করিমাইনের মর্যাদা বলার কথা, সেই জুমায় ওই আন্তর্জাতিক খুনি ইয়েজিদকে হত্যাকাণ্ড থেকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। ইয়েজিদ হোসাইনের হত্যায় সরাসরি জড়িত না। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে রাস্তাটা খুব পরিষ্কার, আপনি কার পক্ষে থাকবেন একটু খেয়াল করুন। আমি কার পক্ষে থাকব এটা আমাকেই চুজ করে নিতে হবে। আজকে যারা হুসাইনি আলোচনা করছেন, হুসাইনি আলোচনা শুনছেন, আপনারা বড় খুশনসিব এই জন্য যে আপনাদের জবানে অন্য কিছু আসুক আর না আসুক, ইয়েজিদের মতো খুনির পক্ষে কোনো বক্তব্য আসে না এবং আসবেও না। আপনাদের জবানে মরে গেলেও, আপনি নির্যাতিত হলেও, আপনার জীবন গেলেও এক শব্দ ইয়েজিদের পক্ষে বের হবে না। আপনার জবানে হুসাইনের কথা আসবে, আপনার অন্তরে হুসাইনের মহব্বত থাকবে। আমাদের জীবন যেতে পারে, আমরা ইয়েজিদের পক্ষে কখনো কথা বলতে পারবো? এটা আমাদের খুশনসিব। আর যারা ইয়েজিদকে দায় মুক্তি দিতে চায়, আমাকে বলুন, ইয়েজিদের কাছে আমাদের কোনো ধর্মীয় স্বার্থ আছে? ইয়েজিদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা আছে? ইয়েজিদ পাপিষ্ট, ইয়েজিদ, তাকে পাপী বললে ধর্মের কোনো ক্ষতি আছে? মদখোর বললে ধর্মের কোনো ক্ষতি আছে? নর্তকে নিয়ে রাত্রি যাপন করতে কথা বললে ধর্মের কোনো ক্ষতি আছে? নাই। বরং ইয়েজিদ যে পাপিষ্ট ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল, ইয়েজিদ
আপনার ধর্ম ত্যাগী ছিল। ইয়াজিদ আপনার কি বলে বানর নিয়ে খেলাধুলা করত, নামাজ তরকারি ছিল। এগুলা ইতিহাসে প্রমাণিত সত্য কথা। মসজিদের ইমাম মানুষকে নামাজের জন্য ডাকে, নামাজের কথা বলে, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করে, বেনামাজির পক্ষে দালালিত করে। কথা বলেন ঠিক না? কিন্তু ইদানিং কালে আধুনিক ইমাম আছে কিছু, যারা নামাজ তো ঠিকই পড়ে এবং পড়ায়, আবার বেনামাজি ইয়াজিদের পক্ষ দালালি করে। হ্যাঁ, বাংলাদেশে কিছু এরকম ইয়াজিদি পীরও আছে। আমরা তো কটাক্ষ করতে চাই না, আমরা আমাদের জুবানের শরাফত নষ্ট করতে চাই না, কিন্তু ইমাম হোসাইনকে শহীদ করে ইয়াজিদ যদি দায় মুক্তি পায় তাহলে তো আমরা নীরব থাকতে পারি। আমার ভাইরা, নবী এবং নবীর আহলে বাইতের ভালোবাসার কথা শুনুন, তাইলে ইয়াজিদ কয় নম্বর মুসলমান বোঝা যাবে। নবীজি বলেছেন, আনা হারবুম মান হারাবতুম, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই আহলে বাইত, তোমরা যার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আমি নবী তার পক্ষে থাকব, তাকে নিরাপত্তা দেব, যার জন্য তোমরা নিরাপত্তা দেবে। আমার দয়াল নবী বলেছেন, আমার আহলে বাইত তাদের প্রতি যদি কেউ করুণা করে, কেউ দয়া করে, কেউ মেহেরবানি করে, তাদের প্রতি যদি কেউ সাহায্য সহযোগিতা করে, আমি নবী ওয়াদা করলাম আমি নিজ হাতে তার পুরস্কার দেব। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, যারা এসেছেন এবং আসবেন, আরেকটা হাদিস, তিরমিজির হাদিস শুনুন। ইমাম তিরমিজি কি বলেছেন? ইমাম তিরমিজি বলেছেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন আমার দয়াল নবীর কথা। বলেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, কথা শোনা যায়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে, কি নাম? আওয়াজ দেন। হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসবে, কি নাম? তাহলে চারজন। নবী বলেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা তাদের আব্বা আলীকে ভালোবাসবে, তাদের আম্মা ফাতেমাকে ভালোবাসবে, তো রেজাল্ট কি? ভালোবাসার রেজাল্ট কি? এই প্রেম ভালোবাসার পুরস্কার কি? নবীজি বলেছেন, কানা মাই ফি দারজাতি ফিল জান্নাতে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যেই জান্নাতে আমি নবী থাকব, যেই মর্যাদায় আমি নবী থাকব, যেই স্টেজে আমি নবী থাকব, আমার এই আহলে বাইত চারজনকে যারা ভালোবাসবে তারাও জান্নাতে আমি নবীর সাথে ওই পর্যায়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা তিরমিজির হাদিস। তো এটা তো হোসাইনের ভালোবাসার পুরস্কার। তার কাছাকাছি ইয়াজিদের ভালোবাসার একটা তথ্য দেখান তো, যে ইয়াজিদরে ভালোবাসলে ওখানে সুবিধা পাওয়া যাবে? আছে? কথা বলেন আছে? তো যেই ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, আমি তো এই ভালোবাসায় দালালি করব। কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসায় জান্নাত পাওয়া যায় আমি ওটার দালালি করব। আমার ভাইরা মনে রাখবেন, ইয়াজিদ ইমাম হোসাইনকে আক্রমণ করে শুধু হোসাইনের উপর আক্রমণ করে নাই, ইয়াজিদ হোসাইনের উপর আক্রমণ করে দ্বীনের উপর আক্রমণ করেছে, ইসলামের উপর আক্রমণ করেছে, শরীয়তের উপর আক্রমণ করেছে, বরং জান্নাতের উপর আক্রমণ করেছে। কারণ জান্নাতের সরদার ইমাম হুসাইন, জান্নাতের সরদার ইমাম হাসান। কথা বলেন ঠিক কিনা? এখন যাবে কোথায়? আমার ঘর, আমার নিয়ন্ত্রণে। যে আমার বাচ্চারে থাপ্পড় মারলো, আমার বাচ্চারে নির্যাতন করলো, আমার বাচ্চারে আঘাত করলো, আমি কি ওই জান্নাতে, ওই ঘরে ওই আমার বাচ্চার শত্রুকে ঢুকতে দেব? আওয়াজ দেন, ঢুকতে দেব? ইমাম ইবনে সাবা, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি লিখেছেন,
যে ইন্নাল্লাহা আকতাহু আরদাল জান্নাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জমিন প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছেন। ফাহুয়া ইউতি মিনহা মা শা লিমান ইয়াশা, আমার আল্লাহ নবীকে জান্নাত দিয়েছেন। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। जरा बोलो ना सुभान अल्लाह। इमाम इब्ने सबा বলেছেন ফাহুয়া ইউতি মিনহা মা শা লিমান ইয়াশা, আমার আল্লাহ প্যারা নবীকে জান্নাত দিয়ে দিয়েছেন। খালেক আল্লাহ, দাতা আল্লাহ, আমার দয়াল নবীকে জান্নাত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাইয়া আমার নবী যাকে চান, যতটুকু চান, যেভাবে চান দিতে পারেন। এই দেওয়ার মধ্যে হাসান হুসাইনকে কি দিয়েছেন? বললেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ, জান্নাত তো আমার আল্লাহ আমাকে দিয়েছেন জান্নাতের নেতৃত্ব দেওয়ার জন্য। কাউকে না কাউকে তো লাগবে, তো কাকে জান্নাতের নেতৃত্ব দেব? দয়াল নবী বলছেন আমার আল্লাহ যে জান্নাত আমাকে দিয়েছেন সেই জান্নাতের নেতৃত্ব দেওয়ার জন্য আমি আমার কলিজার টুকরা, আমার দহিত্র হাসান এবং হুসাইনকে মনোনয়ন দিলাম। যতদিন জান্নাত থাকবে নেতৃত্বে থাকবে আমার হাসান এবং হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের নেতৃত্বে হুসাইন এবং হাসান, সেই জান্নাতে ইয়াজিদের জায়গা হবে? আমাদের কাদরিয়া মাদ্রাসার পাশে জান্নাত বাগ মাঠ আছে একটা, যেখানে মানে রাত্রেবেলা কুকুর ঘুমায় এবং মাঝে মাঝে গরু ছাগল ওখানে বাঁধে। কেউ যদি কোরবানির মধ্যে গরুর হাট বসে, জান্নাত বাগের জান্নাতি মাঠ, এইরকম কোনো মাঠে ময়দানে যদি হয় তাইলে হয়তো ইয়াজিদের জায়গা হইতে পারে, যেটা কুকুর বসার জায়গা। কিন্তু যেই জান্নাতের নেতৃত্বে হাসান এবং হুসাইন, বলেন এই জান্নাতে খুনি ইয়াজিদের জায়গা হবে? আওয়াজের জায়গা হবে? আচ্ছা, এখানে তো আরেকটা মজার কথা আছে। কিছু কিছু হুজুর আবার এরকম ফতোয়াও দেয় যে লড়াইটা ছিল রাজত্বের লড়াই, মানে ক্ষমতার লড়াই। ইয়াজিদ ক্ষমতা হাতে নিয়েছে, হুসাইন ক্ষমতার জন্য আর একটু কায়দা করে কইলে ক্ষমতার লোভে, না আর একটু আস্তে আস্তে কর নাউজুবিল্লাহ, দামেস্কের ক্ষমতার লোভে, সিরিয়ার ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, মসনদের জন্য তিনি যুদ্ধে গিয়েছেন এবং শহীদ হয়েছেন। আরেকটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ইমাম হোসাইন যেখানে জান্নাতের সর্দার, জান্নাত কি দামেস্কে থেকে বড় না ছোট? দামি না বেদামি? দামেস্ক থেকে জান্নাতের দাম কম না বেশি? পরিধি ছোট না বড়? হ্যাঁ, সর্বশেষ যেই জান্নাতি জান্নাতে যাবে, এই মাদ্রাসা ছাত্ররা শোনো, সর্বশেষ যেই জান্নাতি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে, তার খবরটা দেই একটু সহিহ মুসলিম থেকে। তাকে আল্লাহ যে জান্নাত দেবেন সেই জান্নাতটা দুনিয়ার মতো 10 গুণ বড়। মানে ইনি হলেন সর্বনিম্ন জান্নাতি, ইনা থেকে নিম্নমানের জান্নাতি আর কেউ নাই। একেবারে সর্বনিম্ন জান্নাতি যে, তাকে আল্লাহ অনেক নিয়ামত দেবেন। অনেক নিয়ামতের মধ্যে এই নিয়ামতটা হলো তাকে জান্নাত যেটা দেবেন বাড়ি করার জন্য, থাকার জন্য, এটা দুনিয়ার মতো
10 গুণ বড়। দামেস্কের কথা কই নাই, কিন্তু দামেস্ক তো পৃথিবীর ছোট্ট একটা জায়গা। দুনিয়া যত বড়, এই রকম 10 গুণ বড় জান্নাত দেবেন সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে। এবার বাকিদেরকে কি দেবেন? তাহলে এত বিশাল জান্নাতের যিনি সরদার, তিনি কি দামেস্কের ক্ষমতার জন্য লড়াই করার দরকার আছে? এগুলো তো ব্যাককলের কথা, কি ঠিক না? ব্যাককলের কথা, ক্ষমতার লড়াই না, এটা হলো দ্বীন হেফাজত করার লড়াই। কথা বলেন ঠিক কিনা? কারণ এজিদের হাতে ইসলাম নিরাপদ নয়, এজিদের হাতে দ্বীন নিরাপদ নয়, এজিদের কাছে আল্লাহর কোরআন নিরাপদ নয়। আমার দয়াল নবী বলেছেন, ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। আহলে বাইতকে আমার দয়াল নবী দায়িত্ব দিয়েছেন আল্লাহর কোরআন হেফাজত করার জন্য। কোরআনের উপর আঘাত যখন আসে, আওলাদে রাসূল এগিয়ে আসে। কোরআনের আইন যখন হেফাজতের প্রশ্ন আসে, আওলাদে রাসূল এগিয়ে আসে। নবীর আহলে বাইত রাসূল কোরআনের ইজ্জত রক্ষার জন্য কারবালার ময়দানে গিয়েছেন, নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। জালিম, দুষ্ট, পাপাচারী, মদখোর ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কখনো ব্যক্তি বাঁচলে আদর্শ বাঁচে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির সাথে আদর্শ। সে কারণে ইমাম হোসাইন ব্যক্তি নয়, ইমাম হোসাইন ইসলাম, ইমাম হোসাইন দ্বীন, ইমাম হোসাইন কোরআনের বাস্তব নমুনা। ইয়াজিদ হালালকে হারাম ঘোষণা করেছে, ইমাম হোসাইন মেনে নেননি। হারামকে হালাল ঘোষণা করেছে, মেনে নেননি। আল্লাহর ঘর বাইতুল্লাহ আক্রমণ করেছে ইয়াজিদ, বাইতুল্লাহর দেওয়ালে আগুন ধরে গেছে। তার নিক্ষিপ্ত পাথরের ঘষায় মসজিদে নববীতে 3 দিন আযান বন্ধ ছিল, হালাল করে দেওয়া হয়েছে। যে হারাম শরীফে যুদ্ধ বিগ্রহ হারাম, সেই হারাম শরীফে আক্রমণ করে আল্লাহর ঘরে আগুন ধরিয়ে দিয়েছে যে ইয়াজিদ, বাংলাদেশের মৌলবী সেই ইয়াজিদের দালালি করে। লজ্জা লাগে না? আল্লাহর ঘর বাইতুল্লাহ আক্রমণ করে আগুন ধরিয়ে দিয়েছে, তারপরেও ইয়াজিদ নির্দোষ, ইয়াজিদের কোনো দোষ নাই। এত কুখ্যাত দালালি কেমনে করে তারাই ভালো জানে। আমার ভাইরা মনে রাখবেন, খাজা গরিব নওয়াজ সেজন্য বলেছেন, শাহ হুসাইন বাদশাহ হুসাইন। হুসাইন তো বাদশাহ, দামেস্কের বাদশাহ না জান্নাতের? শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, দীন হুসাইন, দীন পানাহ হুসাইন। শুধু দিন না, দিনের আশ্রয় ইমাম হুসাইন, দিনের আশ্রয় ইমাম হুসাইন। বাচ্চা যখন বিপদে পড়ে, সংকটে পড়ে, ব্যথা পায়, তখন বাচ্চা আশ্রয় নেয় কার কোলে? আওয়াজ দেন, কার কোলে? মায়ের কোলে যখন বাচ্চা যায় তখন শান্তি। আমি আমার মায়ের কোলে নিরাপদ। আল্লাহর পেয়ার নবীর দিন এইভাবে আক্রমণে জর্জরিত এজিদের মতো লম্পটের হাতে দিন গিয়ে পড়েছে, আশ্রয় চেয়েছে। গরিব নওয়াজ বলছেন, ইমাম হুসাইন রক্ত দিয়ে, জীবন দিয়ে দিনকে, নানাজির ধর্ম ইসলামকে আশ্রয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আশ্রয় ইমাম হুসাইন। আমার ভাইরা, 22,000 আর 70-80 জন শহীদ, রাইট, শহীদ করে দিয়েছে। বাস্তবতা কি? এরা নাই, এরা আছে। মনোযোগ আছে আপনাদের? বাস্তবতা হলো এই পক্ষ নাই, সব শেষ। ওই পক্ষ আছে, ইবনে জিয়াদরা আছে, শিমররা আছে, এরা নাই। কিন্তু কি হলো?
আসলে কি इमाम हुसैन নাই না আছে? আর यजीद कत्ल हुसैन असल में मुर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इमाम हुसैনের শাহাদাত এটা আসলে শাহাদাত নয়, বাল্লাহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরে ইসমাইলের বংশধর, তাদের তো এটা ঐতিহ্যগত সুন্নাত, তারা দুনিয়া থেকে চলে যাবে, তাদের জিকির বন্ধ হয় না, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, মানুষের মুখে মুখে তাদের স্মরণ থাকবে। এই উলদে ইসমাইল, ইসমাইলের বংশে আমার দয়াল নবী, দয়াল নবীর বংশে ইমাম হুসাইন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘরে ঘরে হুসাইনের জিকির আছে না নাই? ঘরে ঘরে হুসাইনের জিকির আছে, কিন্তু यजीद, আল্লামা ইকবাল বলেছেন কতলে হুসাইন আসল মে মুর্গ यजीদ है। ইমাম হুসাইনের শাহাদাত আসলে यजीদের মৃত্যু। এই মৃত্যু তো এই মৃত্যু, যেই মৃত্যু আর তার ফিরে আসার সম্ভাবনা নাই। মানুষ এখন यजीদকে স্মরণ করে কি রকম? হজে গিয়ে জামরায় পাথর মারার মতো, তাই না? ওই শয়তানরাও মানুষ কি করে? স্মরণ করে, কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? यजीদকে স্মরণ করে ওই শয়তানকে পাথর নিক্ষেপের মতো, আর হুসাইনকে স্মরণ করে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আর হৃদয়ের রক্তক্ষরণ করে। কথা বলেন ঠিক কিনা? এবং এই স্মরণ শেষ হবে না। হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। হুসাইনের স্মরণ কখনো বন্ধ হবে না আমার ভাইরা। সে কারণে কথা খুব পরিষ্কার, রাস্তাও পরিষ্কার। আমরা কোন রাস্তায় যাব, কোন পথে যাব, কার পেছনে থাকব, কার দালালি করব, একটা হলো হুসাইনি ধারা, আরেকটা হলো यजीदी ধারা। একটা হুসাইনি ইসলাম, আরেকটা यजीदी ইসলাম। একটা হুসাইনি আদর্শ, আরেকটা यजीदी আদর্শ। যে হুসাইনি আদর্শ চায় তার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভালো লাগে, আমি হুসাইনের কথা বলবো। দোস্ত, তোমার ভালো লাগে, তুমি यजीদের কথা থাকো, তুমি यजीदকে নিয়ে। तुमको यजीद मुबारक हो और हम गुलामान अहले बैत, हमको हुसैन मुबारक हो। तुमको यजीद मुबारक हो, बोलो यजीद जिंदाबाद। और हम क्या कहेंगे? हुसैन। आवाज दिए बोलो हुसैन। और जरा हुसैन, अहले बैत। তারা यजीদের স্লোগান দেখ, यजीদের পক্ষে কথা বল। ইস, মানে यजीদকে দায় মুক্তি না দিলে তাদের কি কষ্ট লাগে, মনে হয় ইসলাম শেষ। यजीদ কি ইসলামের ঠিকাদার না কলঙ্ক? यजीদ হলো ইসলামের একটা কলঙ্ক। আমিরুল মুমিনিন কয় কেউ কেউ। এক হুজুরকে দেখলাম, হুজুরদের মতো কত কিসিমের হুজুর আছে না, আমিরুল মুমিনিন। তো আচ্ছা, একটা চিন্তা করেন তো, यजीদকে যদি আমিরুল মুমিনিন বলা হয়, এই কয়টা শেষ করবা? না না, আমার ইচ্ছা তো না। না, তারপর তোমাদের পরিকল্পনা কি? কইলে তো নামাজ বাকি আছে, কইলে তো হবে না, আবার ধৈর্যের ব্যাপার আছে। কি বলতেছিলাম? আমিরুল মুমিনিন। আচ্ছা বলেন তো, यजीদকে যদি আমিরুল মুমিনিন বলে, তাইলে ইসরায়েলের মানুষ কি কইব? মুসলমানরা, তোমাদের আমিরুল মুমিনিন তো বোতলওয়ালা, বলবে না? তাতে কি ইসলামের সম্মান হবে না কলঙ্ক হবে? সেই জন্য यजीদ কি ইসলামের সম্মান না কলঙ্ক? আওয়াজ দেন, সম্মান না কলঙ্ক? ইমাম আবু হানিফা তো নীরবা ছিল, তো নীরবা ছিল, তুমি আমিরুল মুমিনিন কেন কইতাছো? জড়িত নয় কেন কইতাছো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াক্কুফ করেছেন। তার মানে কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি তাকে বেঈমান বলে, ইমাম আজম আবু হানিফা এটাতে বাধা দেন নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
আপনার পরবর্তী আইম্মায়ে কেরাম যারা আকীদার ইমাম ছিলেন, শরহে আকায়েদে নসবীর মধ্যে লিখেছে লা নাতাওয়াক্কাফু ফি ইয়াজিদ ওয়ালা ফি ঈমানিহি। ইয়াজিদ যে বেঈমান ছিল এই কথা বলতে আমরা নীরব থাকবো না। ইয়াজিদের উপর লানত, ইয়াজিদ বেঈমান ছিল, আহলে বাইতের উপর নির্যাতনকারী ছিল, হুসাইনকে শহীদকারী ছিল। কথা বলেন ঠিক কি না? আকায়েদে নসবী দেখো। আপনার টেলিভিশনের হুজুররাও দেখলাম কেউ কেউ দালালি করে, আবার কেউ আবার ভালো কথা কইছে, দুই একটা দেখলাম। আমার ভাইরা, হুসাইনি আদর্শ চাই কি চাই না? আহলে বাইতের কথা বললে সারা দিন যাবে, সারা রাত যাবে, শেষ হবে না। হুসাইনি আদর্শ, হুসাইনের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, এটা আমাদের ঈমান, আমাদের জান্নাত, আমাদের হেদায়েত। আমরা যতদিন থাকবো আহলে বাইতের ভালোবাসা নিয়েই থাকবো। আর যারা ইয়াজিদের দালালি করে মজা পায় তারা ইয়াজিদের দালালি করুক। মজা পায় মানে কি বুঝুন তো? এখন আরেকটা কথা না বললেই না, সেটা হলো আমার দয়াল নবীর আহলে বাইতকে আমরা কেন মহব্বত করি? কারণ নবীর সাথে সম্পর্ক আছে না নাই? আহলে বাইতের সম্পর্ক আমার দয়াল নবীর সাথে আছে। বলেন তো, আমার দয়াল নবীর সাথে আহলে বাইতের সদস্য হযরতে মাওলাই আলী শের খোদার সম্পর্ক ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে দিয়ে কইতে হবে। হযরতে ফাতেমার ছিল কি ছিল না? হযরতে হাসান হুসাইনের ছিল কি ছিল না? হযরতে আবু বকর সিদ্দিকের ছিল কি ছিল না? ওমর ফারুকের ছিল কি ছিল না? হযরত ওসমান গনি জিন্নুরাইনের ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল কি ছিল না? সম্পর্কটার দাম। কিসের দাম? আওয়াজ দেন, কিসের দাম? সম্পর্কের দাম। হযরতে ওমর ফারুক হাজরা আসওয়াদের কাছে গিয়ে কয়, এ পাথর, আমি জানি তুমি একটা পাথর, চুমা দিতাম না যদি নবী চুমা না দিত। চুমা, কথা জোরে বলবেন না? চুমা যদি নবী, তাহলে নবীর চুমার সাথে পাথরের সম্পর্ক, এই সম্পর্কের কারণে ওমর চুমা দিয়েছেন। নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, মিম্বর থেকে নামার পরে দুই একজন সাহাবী এমন ছিলেন গিয়ে মিম্বরের কাঠের মধ্যে চুমা দিতেন। কারণ কি? সম্পর্ক বলেন না কি? সম্পর্ক। নবী যেই দস্তরখানায় পানাহার করতেন, লাল রঙের সেই দস্তরখানা হযরতে হাফসা, হযরত উম্মে সালামা আজওয়াজে মুতাহহারাত এটা সংরক্ষণ করেছেন। কোন রোগী আসলে এটা একটু ভিজাইয়া পানি খাওয়াইয়া দিতেন, সেবা হয়ে যেত। কাপড়ের সাথে নবীর সম্পর্ক, গাছ, পাথর, মাটি, নবীর সম্পর্ক। ওই দাম বেদামি জিনিস দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো নির্জীব পদার্থ, জড় পদার্থ আমার দয়াল নবীর সম্পর্কে যদি দামি হয়ে যায়, এর চেয়ে অনেক বেশি সম্পর্ক মাওলা আলী শের খোদার সাথে, এর চেয়ে অনেক বেশি সম্পর্ক উসমানে জিন্নুরাইনের সাথে, এর চেয়ে অনেক বেশি সম্পর্ক আবু বকর সিদ্দিকের সাথে, এর চেয়ে বেশি সম্পর্ক ওমর ফারুকের সাথে। যেই সম্পর্ক নির্জীব পদার্থকে মহিয়ান দরিয়ান বানিয়ে দেয়, মর্যাদার আসনে বসায়, এর চেয়ে অনেক বেশি সম্পর্ক আহলে বাইত রাসূলের সাথে, নবীর সাহাবায়ে কেরামের সাথে। নবীর সাহাবায়ে কেরাম যেখানে নবীর সম্পর্ক সেটাকেই সম্মান করতেন। তো আমরা যখন দেখলাম নবীর সাহাবায়ে কেরাম নবীর আহলে বাইতের সাথে আমার দয়াল নবীর আরো গভীর সম্পর্ক, ঈমানদার হিসেবে আমাদের দায়িত্ব কি? আহলে বাইত এবং সাহাবায়ে কেরামকে মহব্বত এবং সম্মান করা দরকার আছে না নাই? এটা হলো মূল সিলেবাস। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করি কি করি না? আওয়াজ দিয়ে বলতে হবে। করার দরকার আছে না নাই?
আবু কুহাফার সন্তান আবু বকর হিসেবে নাকি দয়াল নবীর সাহাবী হিসাবে? আবু বকর সিদ্দিকের আব্বার নাম কি? আবু কুহাফা। বলেন না আবু। তো আবু বকর সিদ্দিককে যে আমরা সম্মান করি, করব এবং করতে হবে, কি হিসাবে বিবেচনা? কি আবু কুহাফার সন্তান আবু বকর হিসাবে না রহমতুল আলামিনের সাহাবী আবু বকর হিসাবে? মাশাআল্লাহ। যখন আমরা সাহাবী হিসাবে সম্মান করব তখন আমরা নবীর সম্পর্কটাকে আমরা সম্মান করলাম। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুককে সম্মান করা দরকার আছে না নাই? কি খাত্তাবের সন্তান ওমর হিসাবে না রহমতুল আলামিনের সাহাবী হিসাবে? হযরত উসমান গনি জিন্নুরাইনের আব্বার নাম হলো আফফান। সম্মান করতে হবে কি হবে না? কি আফফানের সন্তান হিসাবে না নবীর সাহাবী হিসাবে? মাশাআল্লাহ। তাহলে নবীর সম্পর্কটা আবু কুহাফার সন্তান আবু বকরকে দামি বানিয়ে দিয়েছে। নবীর সম্পর্ক খাত্তাবের সন্তান ওমরকে দামি বানিয়ে দিয়েছে। নবীর সম্পর্ক আফফানের সন্তান হযরত ওসমানকে দামি বানিয়ে দিয়েছে। এই সম্পর্ক হযরত মাওলা আলী শেরখোদাকে দামি বানিয়েছে। এই সম্পর্ক হাসানাইন কারিমাইনকে জান্নাতের সরদার বানিয়েছে। ঈমানদার হিসেবে আমরা আহলে বাইতকে যেমন মহব্বত করব, ঈমানদার হিসেবে নবীর সাহাবী যারা নবীর সাথে সম্পর্কিত, নবীর জন্য জান মান কুরবান করেছেন, সেই সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে কি হবে না? আমাদের সিলেবাস পরিষ্কার। আমরা আহলে বাইতকে বেপনা মহব্বত করব, কিন্তু কোন সাহাবীর সম্মান করা যাবে, অসম্মান করা যাবে না, সমালোচনা করা যাবে না। মনে থাকবে তো কথা? আওয়াজ দেন, আমার কথার সাথে সবাই একমত? হাত তুলে দেখান তো। আমার ভাইরা, আমরা এই কথাগুলো কেন বলি? কারণ অনেক ফিতনা আমাদের আশেপাশে, অনেক ফিতনা। বাবারা, কোরআনে কারীম সাহাবায়ে কেরামের শানে আয়াত আছে না? কথা বলেন। আছে। তো তাদের ব্যাপারে সম্মানজনক আয়াত নাজিল করেছেন কে? যখন সম্মানজনক আয়াত আল্লাহ নাজিল করেছেন, তখন অসম্মান করার কোনো অধিকার আমার আছে? কথা বলেন, আছে? এখন ইতিহাসের মধ্যে কিছু কিছু তথ্য আছে। ইতিহাসের মধ্যে কিছু কিছু তথ্য আছে। এখন ইতিহাস পড়া আমি যদি কোনো সাহাবীকে সমালোচনা করি, এটা কি কোরআনের পক্ষে হবে নাকি কোরআনের বিপক্ষে হবে? বলেন, আমাদের ধর্মগ্রন্থ ইতিহাস না কোরআন? আওয়াজ দিয়ে বলেন। ইতিহাস এটা ধর্মগ্রন্থ না, কিন্তু ইদানিংকালে ফেসবুকের মধ্যে মাঝে মাঝে যখন দেখি, মনে হয় কিছু কিছু মানুষের ধর্মগ্রন্থ এখন ইতিহাস। এই চশমাটা দাও। আমার এই যে ওলামায়ে কেরাম, এখানে অধিকাংশই আমার ছাত্র, তো তাদের জন্য এই দুই একটা তথ্য আমি দিতে চাই। আপনারা বিরক্ত হবেন না তো? হ্যাঁ, যে ইতিহাস দিয়ে আপনার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, দুই একটা তথ্য আপনাদের জানা দরকার আছে। ইতিহাসের মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য যে ইতিহাস বিবেচনা করা হয়, সবচাইতে নির্ভরযোগ্য তারিখে তাবারি। জানো তো? তারিখে তাবারি। তারিখে তাবারি হলো ইতিহাসের মধ্যে মানে মাদার অফ ইতিহাস, মাদার অফ হিস্টোরি যাকে বলা হয়, এটা হলো তারিখে তাবারি। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে তাবারি। এই তারিখে তাবারি, তিনি তারিখে তাবারি লেখার সময় ভূমিকার মধ্যে কি লিখেছেন একটু খেয়াল করুন।
এই মৌলানা মহিউদ্দিন, তোমাদেরও কাজে লাগবে এই তথ্য, যেই তারিখ নিয়া, কারণ ইমাম তাবারির পরে এই বালাজুরি, তারপরে ইবনে কাসির, ইয়াকুবি, তারপরে আল বাদায়না, সব কিন্তু এই তারিখে তাবারির শিষ্য, সব তারিখে তাবারির শিষ্য। তো যেই তারিখ থেকে সবাই তথ্য নেয়, ওই তারিখের কথা একটু শুনেন। তিনি বলছেন যে লিয়ালামিন নাযিরু ফি কিতাবিনা হাযা আন্না ইতিমাদি ফি কুল, এই ভিডিও হচ্ছে না রে, আন্না ইতিমাদি ফি কুল্লি মা আহদারতু যিকরাহু ফীহি মিম্মা ইশতারাতু আন্নী রাসিমুহু ফীহি ইন্নামা হুয়া আলা মা রাওয়াইতু মিনাল আখবারিল্লাতী আনা যাকিরুহা ফীহি ওয়াল আসার আল্লাতী আনা মুসনিদুহা ইলা রুওয়াতিহা ফীহি দুনা মা উদরিকু বিহুজাজিল উকুল ওয়া আস্তামবিতু বিফিকরিন নুফুস ইল্লা আল ইয়াসীর আল কলিল মিনহু ইদ কানা আল ইলমু বিমা কানা মিন আখবারিল মাযিয়িন ওয়া মা হুয়া কায়িনুন মিন আমবাইল হাদিসিন গায়রা ওয়াসিলিন ইলা মান লাম ইউশাহিদুহুম ওয়া লাম ইউদরিক জামানাহুম ইল্লা বিইখবারিল মুখবিরিন ওয়া নাকলিন নাকিরিন দুন আল ইস্তিখরাজ বিল উকুল ওয়াল ইসতিনবাত বিফিকরিন নুফুস فما يكن في كتاب هذا من خبر ذكرناه عن بعض الماضين مما يستنكره قارئه أو يستشنعه سامعه من أجل أنه لم يعرف له وجها من الصحة ولا معنى في الحقيقة فليعلم أنه لم يؤتى من ذلك من قبلنا وإنما أتي من قبل بعض ناقله إلينا وأنا إنما أدينا ذلك على نحو ما أدي إلينا শেষ। আমি পুরা টেক্সটটা পড়ে দিলাম, যেহেতু ভিডিও হয়েছে। আমাদের ফেসবুক মুফতি যারা আছে তারা প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবে। আমার ভাইয়েরা, ইমাম তাবারি রহমতুল্লাহ যা লিখেছেন, তিনি বলেছেন এত বড় কিতাব তারিখে তাবারি, ছোট না, বিশাল, এত বড়। আমার এই কিতাবের মধ্যে কিছু কিছু তথ্য এমন আছে যেই তথ্যগুলো পাঠকের কাছে প্রশ্নবোধক মনে হয়। তো আমি আমার পক্ষ থেকে ডিক্লেয়ার করতেছি, এগুলা আমি সহি গায়রে সহি, এটা কি শুদ্ধ না অশুদ্ধ, আমি কিন্তু যাচাই করে আমার এই গ্রন্থে লেখি নাই। আমার কাছ থেকে, আমার কাছে বর্ণনাকারীদের পরম্পরায় যা এসেছে আমি তা সেখানে লিপিবদ্ধ করে দিয়েছি। সুতরাং আমাকে দায়ী করা যাবে না। আমি ইতিহাসের আলোকে যা পেয়েছি শুদ্ধ অশুদ্ধ বিবেচনা ছাড়াই আমি এখানে লিখে দিয়েছি। সুতরাং এখানে যদি কারো কোনো প্রশ্ন জাগে যে এটা তো সহি না, এটা তো গ্রহণযোগ্য না, এতে আমি দায়ী নই, ওই ব্যক্তিরা দায়ী যারা এটা বর্ণনা করেছে। আমি শুধু ডেলিভারি দিয়েছি মাত্র। এখন সিফিনের যুদ্ধ সহ সাহাবায়ে কেরামের মধ্যে যেই মুশাজারা হয়েছে এগুলা ইতিহাসের মধ্যে আছে। ওখানে এখন বাংলা হয়েছে, এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে। এখন ওখান থেকে নিয়া কি করে জানেন, এই দেখো তারিখে তাবারির মধ্যে আছে, এরকম তারিখে তাবারি তুলে দিল। আরে মিয়া আদার ব্যাপারে জাহাজের খবর নাও, ভূমিকাটা একটু পড়ে দেখো ভিতরে কি আছে, ভিতরে কি আছে পড়ে দেখো। ইতিহাস ধর্মগ্রন্থ নয়, ইতিহাস থেকে কোরআন হাদিসের আলোকে যেইটুক গ্রহণ করার আমরা সেইটুক গ্রহণ করব। ইতিহাসের কারণে, ইতিহাসের তথ্য দিয়ে দয়াল নবীর সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করা, সাহাবীদের সমালোচনা করা, এটা কি যাবে? আওয়াজ যাবে? কেন যাবে না এটাও শুনেন। জগৎ বিখ্যাত ফকিহ হজরতে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি কি লিখেছেন শুনুন, খুব সতর্ক আমাদের। বলেছেন ইমাম আজম আবু হানিফার কথা শুনেন, বলেছেন লা নাযকুরু আহাদাম মিন আসহাবে রাসূলিল্লাহ ইল্লা বিখায়র। আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে
ততটুকুই বলবো যতটুকু তাদের জন্য সম্মানজনক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, ওনাকে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন মান আনা হাত্তা আতাকাল্লামা ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে, আমার এমন কি যোগ্যতা আছে যে আমি নবীর সাহাবীদেরকে নিয়ে কথা বলতে পারি? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাকে ইমামুস সুন্নাহ বলা হয়, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলেছেন নবীর সাহাবীদের ব্যাপারে কথা বলার যোগ্যতাই আমার নাই, সমালোচনা করব কি সেই যোগ্যতা আমার, আমাদের সেই যোগ্যতা আমার। সিদ্দিক আকবরের সমালোচনা করার যোগ্যতা আমার আপনার আছে? ওমর ফারুকের সমালোচনার যোগ্যতা আমার আপনার আছে? হযরত ওসমান গনি যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, সমালোচনা করার যোগ্যতা আমার আছে? হযরতে মাওলা আলী শের খুদার সমালোচনার যোগ্যতা আমার আছে? আরে ওনারা দামি হয়েছেন তো নবীর কারণে, তো ওনাদের সমালোচনা করলে সমালোচনা কি এখানে সীমাবদ্ধ থাকে না নবী পর্যন্ত যায়? যায় কি যায় না? যায় বলেই নবী বলেছেন ইহফাজুনি ফি আসহাবি, ইহফাজুনি ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আমাকে হেফাজত করো, আমাকে কটাক্ষ করো না। কি বুঝাতে চাইলেন? নবীর সাহাবীর সমালোচনা প্রকারান্তরে নবীর কথা কোন, ঠিক কিনা? পিএস যদি দুর্নীতিতে দণ্ডিত হয় তাহলে কি আর মন্ত্রী মুক্ত থাকে? কথা কোন না? মন্ত্রী গায়ে লাগে না? লাগে। আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম সকল সমালোচনার ঊর্ধ্বে, কথা কোন ঠিক কিনা? তাহলে উপসংহার কি? শেষ কথা হলো আমরা নবীর আহলে বাইতকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবো, ঠিক আছে, কিন্তু কোন সাহাবীর সমালোচনা করব মনে থাকবে? নবীর আহলে বাইতের বেপনা মহব্বত করব, আহলে বাইতকে মন দিয়ে ভালোবাসবো, পানা হয়ে যাব, ডুবে যাব, মজে যাব, কিন্তু একজন সাহাবীরও সমালোচনা করে যাবে। যদি আমার কাছে কোনো প্রশ্নবোধক কিছু মনে হয়, বেদায়া নেহার মধ্যে এটা আছে, তবারির মধ্যে এটা আছে, বালাজুরির মধ্যে এটা আছে, মাসউদির মধ্যে এটা আছে, আনসাবুল সব এটা আছে, যেটা প্রশ্নবোধক মনে হয়, সমালোচনা মনে হয়, যদি ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা করব, নয়তো আওয়াজ দেন, নয়তো, কিন্তু সমালোচনা করার কোনো সুযোগ, আওয়াজ দেন, সুযোগ। কারণ এই সমালোচনা এখানেই সীমাবদ্ধ নয়, এই সমালোচনা আমার দয়াল নবী পর্যন্ত চলে যায়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। আপনারা আমার কনসেপ্টটা বুঝতে পেরেছেন? আমি কথা বুঝাতে পেরেছি? কি আমাদের সিলেবাস কি? নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে কি হবে না? সাহাবায়ে কেরামকে সমালোচনা করা, আওয়াজের সমালোচনা করা। আল্লাহ সকলের এই প্রতিজ্ঞা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।